রাজ্যে এবার সরকারি চিকিৎসক নিয়োগের পরীক্ষা ঘিরেও বিতর্ক। লিখিত পরীক্ষায় পাশ করাদের তালিকার মধ্যে 17 জন চাকরি প্রার্থীকে নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে, আর এ নিয়ে তদন্তেরও আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। তবে বিতর্ক ঠিক কোন জায়গায়, কেন তদন্তের আবেদন জানানো হয়েছে, আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে। সন্দীপ, দেখো, গত বছরের অগাস্ট মাসে রাজ্যে সরকারি হাসপাতালগুলিতে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়। প্রায় 800-রও বেশি মেডিকেল অফিসার নিয়োগ করবে রাজ্য, এই মর্মে বিজ্ঞপ্তি আসার পর অনেকে আবেদন করেন এবং সেই আবেদনের ওপর ভিত্তি করে লিখিত পরীক্ষা হয় ডিসেম্বর মাসের 21 তারিখ। সেই 21 তারিখ পরীক্ষা হওয়ার পরে সেই পরীক্ষায়, লিখিত পরীক্ষায় যারা যারা পাশ করেন তার একটা মেধা তালিকা বের হয়। সেটা প্রায় 2-2.5 হাজার চাকরি প্রার্থীর মেধা তালিকা বের হয়। এখন এই মেধা তালিকার মধ্যে থাকা বেশ কিছু নাম নিয়ে সন্দেহ প্রকাশ করে এই পরীক্ষার যারা নিয়ামক সংস্থা, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যারা এই সরকারি হাসপাতালে নিয়োগগুলি দেখেন, যারা এই পরীক্ষাগুলি নিয়ে থাকেন, সেই পশ্চিমবঙ্গের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে আদিবাসীদের সংগঠন আদিবাসী কল্যাণ সমিতি। তাদের অভিযোগ হচ্ছে যে এই যে মেধা তালিকা বের হয়েছে, এতে শিডিউল ট্রাইব অর্থাৎ তপশিলি উপজাতি তালিকাভুক্ত বা সেই কোটাতে যাদের নাম রয়েছে তাদের মধ্যে 17 জনের নাম নিয়ে তাদের সন্দেহ হচ্ছে। কেননা এদের যে পদবি রয়েছে, এই পদবি শিডিউল ট্রাইবদের যে পদবি, তালিকাভুক্ত পদবি, সেই পদবির সঙ্গে খাপ খাচ্ছে না বলে তারা অভিযোগ করছেন এবং তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার তদন্ত চেয়েছেন। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তারা তপশিলি উন্নয়ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে অভিযোগ জানিয়েছেন। তারা এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরকেও লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে এই 17 জনের নাম নিয়ে তাদের সন্দেহ তৈরি হয়েছে, অবিলম্বে তদন্ত করে দেখা হোক। এবং তাদের এই অভিযোগ পাওয়ার পর দ্রুত এই ঘটনাটা তদন্ত করে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য আদিবাসী উন্নয়ন দপ্তরের সচিবকেও নির্দেশ দেওয়া হয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে। ধন্যবাদ সন্দীপ। আমরা শুধু ডাক্তারি রিক্রুটমেন্ট বলে নয়, আমরা বিভিন্ন সময়ে আপনার স্কুল সার্ভিস কমিশন থেকে ন্যাশনাল মেডিকেল এডমিশনের ক্ষেত্রে এবং এই রিক্রুটমেন্ট, বিশেষ করে ডাক্তারি যেটা রিক্রুটমেন্ট হচ্ছে, সেটাতে আমাদের চোখে মূলত বেশ কিছু মিসম্যাচ সার্টিফিকেট, যেগুলোকে আমরা বলছি সাধারণভাবে আদিবাসীরা ব্যবহার করেন না। যেমন মজুমদার আছে, যেমন স আছে, যেমন আছে বড়ুয়া আছে, যেমন চ্যাটার্জি আছে, যেমন আছে ব্যানার্জি আছে, যেমন বিশ্বাস আছে, মণ্ডল আছে। এই ধরনের সার্টিফিকেট আমরা 17 জনের মতো এই রিক্রুটমেন্টে আমরা পেয়েছি, যাদেরকে আমরা বলছি মিসম্যাচ সার্টিফিকেট। এবং এগুলোকে হাইলি সাসপিসিয়াস আমরা মনে করছি, কারণ এরা সাধারণভাবে এই সার্টিফিকেট পাওয়ার যোগ্য নয়, কারণ এরা আদিবাসী তালিকার মধ্যে পড়ে না। অনেকেই যেটা করছেন, টাইটেলটা মজুমদার কিন্তু সাবকাস্টটাকে চুরি করছেন, এবং সেই সাবকাস্ট চুরি করার পরে এসডিওতে এবং বিভিন্ন জায়গায় যেটা এনকোয়ারি হওয়ার কথা সেটা সঠিকভাবে হচ্ছে না, যার ফলে মুড়ি মড়কার মতো ভুড়ি ভুড়ি সার্টিফিকেট এরকম বেরিয়েছে। আজকের দিনে প্র্যাকটিস না, এটা দীর্ঘদিনের প্র্যাকটিস। এটা আপনার ধরুন যখন কংগ্রেস আমল ছিল তখনও বেরিয়েছে, তখন এতটা প্রকাশ পেত না। যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও হয়েছে। এখন তৃণমূল সরকার তো ঢেলে সাজাচ্ছে। স্বাভাবিক কারণে প্রচুর সাসপিসিয়াস এরকম আমরা দেখতে পেয়েছি, যারা আদৌ নয়। আমরা এদের বিরুদ্ধে অভিযোগ করেছি। দেখুন, আমাদের শুধুমাত্র হেলথ বলে না, প্রত্যেকটা ক্ষেত্রে যতগুলো নিয়োগ, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছি যে এসটি তালিকাতে বেশ কিছু নন এসটিরা কিন্তু নিয়োগপত্র পাচ্ছে বা রেকমেন্ডেড হচ্ছে। যথারীতি আপনি যেটা বলেছেন, সেখানেও আমরা দেখেছি যে বেশ কিছু নন ট্রাইবদের যে টাইটেল বা সারনেম হয়, সেই সারনেম যুক্ত মোটামুটি 8 জনকে আমরা চিহ্নিত করেছি, যারা চাকরির জন্য নমিনেটেড হয়েছেন বা রেকমেন্ডেশন পেয়েছেন। এইটা দেখুন, আমরা মূলত
এখন পর্যন্ত ভায়া মেল জানিয়েছি, যতগুলো কনসার্ন দপ্তর বা ডিপার্টমেন্ট বা অফিসিয়ালদেরকে জানানোর কথা সমস্ত জায়গাতে আমরা মেল করে দিয়েছি। এখনো পর্যন্ত ফিজিক্যালি কোথাও মেমোরেন্ডাম দিইনি। দেখুন, সাধারণভাবে বেশ কিছু পদবি এমন আছে যেগুলো জেনারেলদেরও হয়, এসসিদেরও হয়, ওবিসিদেরও হয়, এসটিদের হয়, কিন্তু সাধারণভাবে আরো বেশ কিছু পদবি যেমন আছে, আমি যদি বলি ব্যানার্জি, মুখার্জি, সরকার, রায়, ঘোষ, বড়ুয়া, এইগুলো দেখলে, মাহাতো, এগুলো দেখলে মোটামুটি বোঝা যায়। চৌধুরী, আপনারা দেখবেন চৌধুরী, দাস, কর্মকার, এরা কোনোভাবে এসটি হতে পারে না। তো মোটামুটি প্রাইমারিলি আমরা বলি যে এইগুলো সাসপিসিয়াস লিস্ট। আপনারা যেগুলো এরা দেয়ার বিলংস টু অ্যাকচুয়াল ট্রাইবাল কমিউনিটি অর নট, এইটাকে আপনারা মানে গ্রাউন্ড রিপোর্ট একটা গঠন করুন যে তারা প্রকৃত আদিবাসী মানে প্রকৃত আদিবাসী কিনা। তো এটা যদি এবারে যদি কেউ এমনটি থাকেন যে তারা পদবি পরিবর্তন করেছেন, বা এমন যদি কেউ থাকেন, যেমন অনেক সময় আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন যে বেশ কিছু বেদিয়া সম্প্রদায়ের লোকজন মাহাতো পদবি ব্যবহার করে, কিন্তু এর মানে এই নয় যে গণহারে সমস্ত মাহাতো পদবি যারা ঢুকছেন তারা সকলেই বেদিয়া। তো আপাতত আমরা যেটা বলছি সাসপিসিয়াস লিস্ট, তারা হাইলি সাসপিসিয়াস। এই চৌধুরী, ঘোষ, বিশ্বাস, সরকার, এনারা এসটি নন, এটা এসটিদের তালিকা নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।